মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেললাম মহানায়ক উত্তম কুমারের ভীষণ পছন্দের একটি রান্না। কম সময় লাগবে বলে স্বাদে কিন্তু একেবারে কম্প্রোমাইজ করা যাবে না। প্রথমেই বাটাবাটি ঝামেলাগুলো একেবারে মিটিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, সেটাকেই একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে শিলে বাটছি কারণ সর্ষেটা অল্প, তোমরা চাইলে অবশ্যই এটা মিক্সারে পেস্ট করে নিতে পারো। এর সাথে কিন্তু আর কিচ্ছু মেশাবো না। বাটাবুটির ঝামেলা তো মিটে গেল, এবার মূল রান্নায় ঢুকে পড়ি। উপকরণের জন্য আমাদের প্রথমেই লাগবে একটু মাঝারি সাইজের চিংড়ি। যদিও এখানে আমি চিংড়ি সাইজটা একটু বড় নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোট চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারো, তাহলেও কিন্তু খেতে এই রকমই সুস্বাদু হবে। এবার চিংড়ি মাছগুলো একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তার আগে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম আর কি। বেশ বড় বড় চিংড়ি মাছ একটু সাজিয়ে গুছিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। চিংড়িগুলো তো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার বেশ কিছুটা আলুও নিয়ে নিয়েছি, সেগুলোকেও মাঝারি সাইজের করে কেটে নেব। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। দেখো ঠিক এই রকম করে কেটে নিলাম। মাছ কাটাও হয়ে গেছে, মাছ পরিষ্কারও হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। এবার চলে যাব রান্নায়। সেই জন্য কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশিই রেখেছি। স্বাদ মতো নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা কিন্তু দিতেই হবে, তোমরা চাইলে লঙ্কাটা বেটেও ব্যবহার করতে পারো। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। আর 4টে মতো কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব এখানে 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে। এবার যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই বলে রাখি, রান্না করার আগেই কিন্তু আমি হাত ভালো করেই ধুয়ে রেখেছিলাম, তাই তোমরা যেন বলো না হাত ধোয়া জলটা দিলে, কারণ হাতে তো অনেক মশলা লেগে আছে, সেই জন্য হাত ধোয়াই জলটা দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। নাকি কড়া শুদ্ধ ধরে একেবারে গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। চাপা দিয়ে এটাকে রান্না করে নেব ওই 5 থেকে 7 মিনিট। তারপরেই দেখব আলুগুলো নরম হয়েছে কিনা। আবারও একটু নেড়ে চেড়ে দেব। এটা কিন্তু আর কিচ্ছু সময় লাগে না, শুধু কড়া শুদ্ধ বসিয়ে দেওয়া। আজকে বানাচ্ছি মহানায়ক উত্তম কুমারের চিংড়ি আলু দিয়ে বাটি চচ্চড়ি, যেটা কিন্তু খেতে তিনি ভীষণ ভালোবাসতেন। আর আমি এই রান্নাটা পেয়েছি সুপ্রিয়া দেবীর রান্নার বই থেকে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। ব্যাস, আমাদের রান্না কিন্তু একেবারে রেডি। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো চিংড়িগুলো কিন্তু একদম সঠিকভাবে রান্না হয়ে গেছে এবং আলুগুলো নরম হয়ে গেছে। আর কিচ্ছু লাগবে না, শুধু এক থালা গরম গরম ভাত নিয়ে বসে পড়া, একেবারে জমে যাবে। আজকের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে।